আসসালামু আলাইকুম। আজকে পার্সিয়া থেকে বাংলার পথে ঘুরে আসি চলুন। প্রতিদিন তো পার্সিয়া, মধ্যপ্রাচ্য আর বিশ্ব রাজনীতির গল্পই শোনেন। তবে আজ না হয় একটু বিরতি। আজ রাজনীতি নয়, চলুন ঘুরে আসি আমাদের নিজের ইতিহাসে। চলুন বাংলাদেশের পুঠিয়ার রাজবাড়িতে। বাংলাদেশ মানেই শুধু নদী আর সবুজ নয়, বাংলাদেশ মানেই শুধু যুদ্ধ আর সংগ্রামও নয়। এই মাটির বুকে আছে রাজাদের ইতিহাস, অনেক কিছু, স্থাপত্যের সৌন্দর্য আর সময়কে ছুঁয়ে যাওয়া ইট পাথরের নীরব গল্প। তো রাজশাহী শহর থেকে প্রায় 25-30 মিনিট দূরে এই রাজবাড়ি পুঠিয়া অঞ্চলে। তো এই পুঠিয়া রাজবাড়িকে পাঁচানী জমিদার বাড়ি বলেও অভিহিত করা হয়। এটি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান এই রাজবাড়িটি নির্মাণ করেন। বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক রাজবাড়িগুলোর মধ্যে এটি একটি। পুঠিয়া রাজপরিবারের ইতিহাস শুরু হয় প্রায় 16 শতকে। মোগল আমলে এই অঞ্চলে জমিদারি ব্যবস্থা গড়ে ওঠে। পুঠিয়ার রাজারা ছিলেন মোগল শাসকদের অধীনে শক্তিশালী জমিদার। আর এই রাজবাড়ি শুধু একটি বাসভবন ছিল না, এটা ছিল প্রশাসন, বিচার আর সংস্কৃতির কেন্দ্র। এখান থেকেই শাসিত হতো আশেপাশের বিস্তীর্ণ এলাকা। রাজবাড়ির দিকে তাকালেই চোখে পড়ে ইউরোপীয় উপমহাদেশীয় স্থাপত্যের মিশ্রণ, লম্বা করিডর, উঁচু খিলান, প্রশস্ত উঠান আর পুরো দেওয়াল। সব মিলিয়ে এক রাজকীয় অনুভূতি। এই ইট পাথরের গায়ে আজও লেগে আছে 200 বছরেরও বেশি পুরনো ইতিহাস। পুঠিয়ার রানী হেমন্ত কুমারী শুধু ক্ষমতাবান ছিলেন না, বরং ছিলেন সংস্কৃতির পৃষ্ঠপোষক। এই এলাকায় গড়ে উঠেছে বিখ্যাত পুঠিয়া মন্দির কমপ্লেক্স। সেখানে রয়েছে বাংলার অনন্য কিছু মন্দির স্থাপত্য। একটা সময় এই অঞ্চল ছিল শিল্প, ধর্ম আর শিক্ষার মিলনস্থল। আর রাজবাড়ির নীরব বর্তমানে, যেহেতু সেখানে কোনো রানী নেই, নেই কোনো জৌলস, কিন্তু দেয়ালগুলো কথা বলে। সামনে বিস্তীর্ণ উঠোন, দেখলেও ভালো লাগে। আর চারপাশটা নীরব। আপনি যদি বিকালের দিকে যান, ওই সময় খোলা থাকে, আপনার খুব ভালো লাগবে যে একসময় এই জায়গাটা কেমন ছিল আর আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা অনেকটা সময় ছিলাম। যখন গিয়েছিলাম তখন আ মনে হলো যে এই বুঝি শেষ হয়ে যাবে। কিন্তু জায়গাটা বেশ অনেক বড়। ভিতরে পুরনো আমলের তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে দেওয়া আছে। আমরা ভিতরে ঘরগুলো ঘুরেছি। তো সিন্দুক, রানীর ব্যবহার করা খাট, পালং, অনেক কিছুই আছে। কিন্তু সবই আজ স্মৃতির কোঠায় বলতে গেলে। তো বারান্দাটাও কত সুন্দর দেখেন, গোল করে। ওই সময় এত সুন্দর একটা বাড়ি তৈরি করা অনেক বড় একটা ব্যাপার ছিল। আর এই পাশে বাগান আছে, বাগানের পিছনে মন্দিরও আছে। তো এই পাশে একটা বড় পুকুর ঘাটও আছে। তো সেইখানে আলাদা করে রানীর গোসলের জন্য আলাদা ব্যবস্থাও আছে। ওই যে এই পাশটা দেখছেন। আর এদিকে সম্পূর্ণ আলাদা একটা, এটা প্রশাসন ছিল সেই সময়। তো সেখান থেকেই চালিত হতো আরকি। তো এখন তো আসলে মেইনটেন্যান্স ওরকম নাই। আমি গত বছরের দিকেও দেখেছি, অনেকটা সুন্দর ছিল। এখন আসলে সেভাবে হয়তো তত্ত্বাবধান হয় না। তো আমাদের দেশের জিনিসগুলো এরকমই, এভাবেই আসলে হারিয়ে যেতে থাকে। তো এখানে ফুলের চাষ করেছে কিছু। পুরোনো দেওয়ালগুলো দেখলে আসলেই সত্যিই খুব খারাপ লাগে আর কেমন যেন মনে হয়। তারপরেও আমরা দেখতে পেরেছি, এটাই অনেক কিছু। তো আপনাদেরও ভালো লাগবে আশা করছি। তো বিকেলে, শেষ বিকেলের রোদে আর শীতের দিন যেহেতু, এটা রানীর ঘাট মহল আরকি, মহলটা। ওই যে দূরে একটা বিল্ডিং দেখছেন, ওইটাও একটা মন্দির। তো এখানে অনেক বড় এলাকাটা। আপনি আ খুব কম সময়ের জন্য হেঁটে শেষ করতে পারবেন না। তবে ঘুরে দেখতে ভালো লাগবে। আর এখানে বিভিন্ন ধরনের জায়গাও আছে। ওই যে রানী কোথায় বসতেন, কোথায় মানে তাদের মন্দির ছিল, তারপরে আরো অনেকগুলো কিছু জায়গা আছে। তো সবগুলো এই ভিডিওতে নাইও। আপনাদের কিছুটা দেখানোর জন্য আসলে আসলাম। তো আসলে মধ্যপ্রাচ্য বিষয়ে কথা বলতে আজ মনে হলো আপনাদের একটু প্রত্নতাত্ত্বিক কোনো অঞ্চল নিয়ে দেখিয়ে আসি। যেহেতু সবসময় ইরান বা পার্সিয়ার সাথেই আমরা থাকি। তো আজকে মনে হলো একটু বাংলার কিছু দেখাই আরকি। এই পুরোনো ইটগুলো দেখেছেন, এত ছোট, ছোট ইট আগে কি সুন্দর ব্যবহার হতো। এটা বাইরের দিকের রাস্তা, এদিক দিয়ে আপনি যেতে পারেন। আবার ওই পাশেও আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়েও আপনি বের হয়ে যেতে পারেন। তো এখানে বিকালের দিকে অনেক মানুষ আসে। তো এই হলো মেইন বিল্ডিংটি, যেটি আপনারা দেখছেন। তো আসলে পুঠিয়া রাজবাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি বাংলাদেশের স্মৃতি।
যদি কখনো রাজশাহী যান সময় করে একবার ঘুরে আসুন এখানে, কারণ রাজনীতি প্রতিদিনই থাকবে কিন্তু ইতিহাস হারিয়ে গেলে আর ফিরে আসে না। যাই হোক, আজ এ পর্যন্তই। পার্সিয়া বাংলার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।